নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তিম রূপে আসলে নেই ধরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবি হালিমা আইরে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 একটা জবানও কেউ বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কেহ নাই হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তিম রূপে আসলে নেই ধরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবি হালিমা আইরে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি আপনি কান্দেন উম্মতি আপনাই দেখতে আমরার মনে চায় নবীজির ওই চেহারা যেই দেখে সে হয় পাগল পারা নূর নবীকে দেখতে মনে চায় আই গো নবীজি আপনি ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 40,000 বছর লাগবে ফুসরাত পাহাড়ি দিতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুলসরাত পাহাড়ি দিতে
সেই দিন তোমায় পার করবে যে, সেই দিন তোমায় পার করবে যে মোহাম্মদ রাসূল। আগে রাতে পার হবি তুই ফুলসে রাতে পৌল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আগে রাতে পার হবি তুই ফুলসে রাতে পৌল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কি? এই আমার ধনপুর এলাকার যুবক, মুরব্বী বাবা শুনো রে, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করবে দুইটা আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমি একটা না দুইটা না অনেকক্ষণ সময় আমি চেষ্টা করব বয়ান করার জন্য। তবে আমি দীর্ঘক্ষণ বয়ান করে শ্রোতাদেরকে কষ্ট দেই না, আমি চেষ্টা করি অল্প কথায় আপনাদেরকে অধিক বোঝায়া দেওয়ার জন্য। আপনারা যারা ধৈর্য নিয়ে বসবেন আমি আশা করি জান্নাতের বাগান থেকে আপনারা কিছু নিয়ে যাইতে পারবেন। এ বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন আপনারা আমার ছোট্ট একটা কথার জবাব দেন। এই যে আপনারা ধনপুরের মাহফিলে বসলেন, এই যে আপনারা কষ্ট করে যুব সমাজের জান্নাতের বাগানে বসলেন, এত টাকা খরচ করে যুব সমাজ মাহফিলটা সাজাইলো, তারা পারলেও তো চাইলেও তো পারতে একটা গান প্যাকেজের ইন্তজাম করতো। না না না, তারা কোনো গান বাজনার আয়োজন করে নাই, তারা কোনো মহিলা নাচানোর কাজ করে নাই, তারা কোনো ডিজে পার্টির কনসার্টের আয়োজন করে নাই। তারা একটা কাম করছে, বিশ্বাস করে এমন একটা কোরআনের জান্নাতের বাগান, নবীর প্রেমের জান্নাতের বাগান যদি তারা সাজায়, এটার উসিলায় তাদের বংশের মানুষ, মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে। কথা কোন বিশ্বাস আছে না নাই? এ ধনপুর এলাকার যুবকদের মা, এ যুবকদের বাবা, তোমাদের জীবন ধন্য গো। এই যুবকেরা জান্নাতের বাগান মাহফিল সাজানোর কারণে আজকে তোমাদের বংশের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। ও মুরব্বী বাবা, এবার আপনারাও জবাব দেন। আমরা তো মাহফিলে বসলাম দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, আমরা বসছি স্বয়ং আমার আল্লাহরে খুশি করার জন্য। কথা কোন না ঠিক কিনা? ও বন্ধু, আমরা আল্লাহকে খুশি করার জন্য এমনি বসি নাই। আল্লাহর যারা খুশি করে আমার আল্লাহ তারার প্রতি খুশি হয়ে যায়। আমরা যদি আজকের মাহফিলে বসে আমার আল্লাহরে খুশি না করতে পারি তাহলে আমাদের জীবনটা বিফলে চলে যাবে। আল্লাহরে খুশি করে কারা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমাদেরকে বলেন না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে আল্লাহরে খুশি করে তারা যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে ভয় করে যারা। এবার আপনারা বলেন, আমরার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই?